হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার কাছে ডিসকভার 125M এই গাড়িটা নিয়ে এসছে। এটা ভাই আমার কাছে নিয়ে এসছে, আনার পরে গাড়িটা রানিং বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে গাড়িটা আমার কাছে নিয়ে আসছে, নিয়ে বললো যে গাড়িটা স্টার্টিং হচ্ছে না, গাড়িটা টোটালি স্টার্টিং করতে পারছি না। তো বললাম ঠিক আছে, প্রবলেম হতে পারে। তা গাড়িটা আমি চেক করলাম, চেক করে যা বললাম গাড়িটা টোটালি ইলেকট্রিক লাইন নেই। চলো কিক মারো তো। এই দেখো চাবিটা অন করলাম, এখানে নিয়ে এসছো ক্যামেরাটা। অবস্থা কোনো ইলেকট্রিক লাইন নেই, যে কোনো ইলেকট্রিক লাইন নেই। ঠিক আছে, আমরা সিডাই কয়েল নিয়ে এসেছি নতুন। ঠিক আছে, সিডাই কয়েল নিয়ে এসেছি। সিডাই কয়েলটা এই দেখতে পাচ্ছ, নতুন সিডাই কয়েল দেখতে পাচ্ছ, এটা লাগিয়েছি। তারপরেও সেই সমস্যা একই। এই সিডাই কয়েল লাগিয়েছি, তারপরে সমস্যা দেখাও। তারপরে একই সমস্যা, কোনো ইলেকট্রিক লাইন নেই। ঠিক আছে, আমরা চেকিং করবো। ঠিক আছে, আমরা ম্যাগনেট কয়েলটা আগে চেকিং করব। সিডাই কয়েলে 12 ভোল্ট লাইন আসার কথা, সেটাও আসছে কি সেটাও দেখে নেবো। যেতে অনেক সময় এটা ডিসি এসি আছে প্রত্যেক গাড়িটা। ঠিক আছে, ডিসি লাইনের। ঠিক আছে, ডিসি লাইন 12 ভোল্ট সিডাই কয়েল অবশ্যই দরকার এই গাড়িটার। 12 ভোল্ট লাইন না থাকলে কখনো গাড়িটা স্টার্টিং আসবে না, ইলেকট্রিক লাইন আসবে না। তার জন্য আমরা চলো মাল্টিমিটারটা দাও। দেখতে পাচ্ছ 12 ভোল্ট করলাম, দেখাও একটু। দেখতে পাচ্ছ 12 ভোল্ট লাইন করলাম। 12 ভোল্ট লাইন করে আমরা চেকিং করছি যে লাইনটা আসলেই দিচ্ছে কিনা। দেখতে পাচ্ছ 12 ভোল্ট লাইন দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধে নেই। এতে লাইন আসছে, কিন্তু সিডাই কয়েল আবার চেঞ্জ করেছি, তারপরে এরকম হচ্ছে যে গাড়িটা টোটালি স্টাডি হচ্ছে না, লাইন আসছে না। তার জন্য আমরা কী করছি, এবার এখানে লাইন ওকে, এখানে কোনো ফল্ট নেই। সিডাই কয়েলটা লাগিয়ে দিলাম। চলো সামনে এসো। এই চাবি লকের সমস্যা হলে এরকম ফল্ট আসে। চাবি লকের সমস্যা, এখানে তার কেটে গিয়েছিলো, এটা জুড়েছি আমরা, জুড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আর্থিং কেটে গিয়েছিলো। চাবি লকটা আমরা ডাইরেক্ট করে দেবো। ঠিক আছে, চাবি লক ভালো আছে কি সেটাও চেক করে দিচ্ছি। দেখো কন্টিনিউটি করো, এটা আমরা কন্টিনিউটি করলাম। ঠিক আছে, বিপ বলবে, বিপ বলছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, এরকম আওয়াজ হবে যদি চাবি লক ভালো থাকে। চাবি লকটা আমরা চেক করছি, চাবি অফ আছে। চাবিটা অন করো, চাবিটা অন করো। দেখতে পাচ্ছ চাবি লক ভালো আছে, তারপরে সমস্যাটা হচ্ছে কোথা থেকে বুঝতে পারছি না। চলো সামনে এসো, লাইন চেক করব। পিক আপ কয়েলের আমরা রিডিংটা চেক করবো এবারে। পিক আপ কয়েলের ম্যাগনেট কয়েল থেকে যে লাইনটা প্রপারলি আছে কি, পিক আপ কয়েলের সমস্যা হলে এরকম আছে। পিক আপ কয়েলের সমস্যা হলেই তাই সমস্যাটা করে, ইলেকট্রিক লাইনই সমস্যা করে। ঠিক আছে, এখানেও চেক করেছি। দেখো যে অনেক সময় এসটি কয়েল সমস্যা হলে এরকম হয়, এসটি কয়েলের সমস্যা হলে এরকম হয়। আমরা এসটি কয়েলটা চেক করবো, একটা তার দাও। ঠিক আছে, এসটি কয়েলের সমস্যা হলে এরকম আসে। ঠিক আছে, এসটি কয়েলের লাইনটা অবশ্য সময় আসছে, হয়তো এখান থেকে বার হচ্ছে না, এরকম হতে পারে যে এসটি কয়েল খারাপ বলে। আমরা এসটি কয়েলটাও চেক করবো। ঠিক আছে, কিক মারো। এই দেখো কোনো লাইন নেই, কোনো লাইন নেই। লাইভ দেখাচ্ছি ভাই, তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যে কীভাবে চেক করলে লাইনটা প্রপারলি এসে যাবে। ঠিক আছে, গাড়ি রানিং বন্ধ হয়েছিল, কাস্টমারের কথা হচ্ছে ভাই রানিং বন্ধ হয়ে গেছে, গাড়ি কোনো রকম স্টার্ট হচ্ছে না। চলো আমরা ম্যাগনেট কয়েলটা চেঞ্জ করব। ম্যাগনেট কয়েলটা যে চেক করবো যে কি লাইনেতে প্রোফাইলে আসছে কিনা, পিক আপ কয়েলের রিডিং সঠিক আসছে কিনা। পিক আপ কয়েলের সমস্যা হলে এরকম হয়। ঠিক আছে, চলো আর একটা তার দাও। আমরা লাইট কয়েলটা চেক করে নেই। এই দেখো লাইট কয়েলের এটা, যেটা লাইটই যাবে সোজা এখান থেকে চার্জিং কয়েল হয়ে বা লাইটই যাবে, এটা পিক আপ কয়েলের। আর এটা হচ্ছে আর্থিং, বডি আর্থ। ঠিক আছে, আর এটা হচ্ছে নিউট্রাল লাইটিং, আর এ দুটো লাইট কয়েল। এই হলো, বলে দিলাম যে কোন কার কীতে যাচ্ছে। এবার আমরা চেকিং করবো পিক আপ কয়েলের রিডিংটা। এবার ধরো এটা পিক আপ কলের রিডিংটা চেক করবো।
পিক আপ কয়েলে কোনো রিডিং নেই, দেখতেই পাচ্ছ। এখানে লাইট মারো, আমার হাতে লাইট মারো। এখানে কোনো রকম লাইন নেই। পিক আপ কয়েলে রিডিং আসার কথা 249, 50, 30, 38 এর মধ্যে রিডিংটা আসার কথা। 230, 38, 25, 24 এরকম রিডিং আসবে। এই রিডিংটা নেই, ঠিক আছে। আমরা পিক আপ কয়েলটা দেখছি, পিক আপ কয়েলটা খারাপ হয়ে গেছে, কি তার কেটে গেছে বা তারের সমস্যা হতে পারে, ওয়ারিং সমস্যা বা পিক আপ কয়েল খারাপ হতে পারে। চলো আমরা চেক করে দেখি। এদিকে নিয়ে এসো ক্যামেরাটা। এখানে কি হয়, চাপ পড়ে তারে, প্রচুর পরিমাণে চাপ পড়ে। চাপ পড়ে তারটার কেটে যাওয়ার চান্স থাকে এই জায়গার থেকে। এই জায়গায় চাপ পড়ে, অতিরিক্ত চাপ পড়ার কারণে অনেক সময় এখানেই প্রবলেম হয়, দেখতে পাচ্ছ এই জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রাল লাইটের জ্যাক, ঠিক আছে। অনেক সময় এখানে প্রবলেম হতে পারে। চলো লাইভ দেখাচ্ছি ভাই, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে চেন কভারে চাপ পড়ে তারটা কেটে গিয়েছে। এই তারটাকে পড়েছে চেন কভারে লেগে, পিক আপ কয়েলের তার, ঠিক আছে। রিডিং কেন আসছিল না বুঝতে পারছো। এখানে তার কেটে চলে দাও, একটা কাউচি দাও আর কাটার দাও, দেখতেই পাচ্ছ। আমরা তারটা জুড়ে তাই দেখাচ্ছি। ছোট চারটা কাটার দাও। অনেক সময় চেন কভারে চাপ পড়ে তারটা কেটে যায়, ওর জন্য এরকম হচ্ছিল ধারণা। আমরা এখন হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু পিক আপ কয়েলে তার কেটে গেলে অবশ্যই লাইন আসবে না। আমরা মিস্ত্রি ভাই ছোট ছোট রোগ নিয়ে অনেক সময় ঘাবড়ে যাই, কিন্তু ঘাবড়ালে হবে না। এইসব কোনো নজরে অনেক সময় পড়ে না আমাদের। ওর জন্য বলি যে পার্টিকে যে অনেক বড় সমস্যা, আজকে নিও না গাড়ি, কাল নিয়ে নাও, অনেক রকম কথা বলি আমরা। এবার আমরা চেক করবো রিডিংটা সঠিক আসছে কিনা। চলো রিডিংটা আসছে কিনা দেখি নাই। কন্টিনিউ তো করা আছে। দেখো 204, 205 রিডিং এসে গিয়েছিল। 200-র ওপরে থাকা দরকার। 200-র ওপরে না থাকলে পিক আপ কয়েল খারাপ, বা 240-এর ঊর্ধ্বে গেলে পিক আপ কয়েল খারাপ। রিডিং লেভেলে দেখালে পিক আপ কয়েল খারাপ, 200-র মধ্যে থাকতে হবে, 200-র ঊর্ধ্বে যেতে হবে। 204, 210, 212, 224 পর্যন্ত আমরা লোডটা নিতে পারবো পিক আপটার। 224-এর ঊর্ধ্বে গেলে কী হবে, 30-এর ঊর্ধ্বে গেলে পিক আপ কয়েল খারাপ। এটা মাথায় রাখতে হবে আমাদের। দেখতে পাচ্ছ 203, 204 এরকম রিডিং আসছে, দেখেছো। চলো আমরা লাগিয়ে দেখি এবারে। টেপটা পরে করে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে আগে দেখে নেই। চলো মারো, চলে এসো। চলো দেখতে পাচ্ছ লাইন চলে এসছে, ঠিক আছে। লাইন চলে এসে প্রপারলি দেখো, দেখেছো। তাহলে অনেক সময় আমাদের কি হয়, দেখতেই পাচ্ছ লাইন চলে এসছে, আমাদের লাইন চলে এসছে। এবার দেখো আমরা স্টার্ট করছি। চলো নাও এদিকে দেখো, গাড়িটা স্টার্ট হয়ে গেছে, সমস্ত স্পিড আপ এসছে, ঠিক আছে। তাহলে একটুখানি ভুলের জন্য এই সমস্যাটা হচ্ছিল, একটুখানি ভুলের জন্য। জাস্ট আমরা সিডিআই কয়েলটা আমাদের ঘরে ছিল বলে লাগিয়েছিলাম। আর এই সিডিআই কয়েলটা আগে ছিল, তারপরে নতুন আমাদের কাছে ছিল বলে লাগিয়েছিলাম, কিন্তু সিডিআই কয়েল ভালো ছিল, খারাপ না। পিক আপ কয়েলের সমস্যা হয়েছিল, পিক আপ কয়েলে কি লাইন দেখাচ্ছিল না, ওই কারণে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল আমাদের কাজটা। দেখতে যাও ভিডিওটা, ঠিক আছে। ফলো, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। এইগুলো আমি ভিডিওটা এখানে স্কিপ করছি, পরে ভিডিও দেখাচ্ছি পরে পার্ট 2-তে, ঠিক আছে। এই বলে ভিডিও এখানে স্কিপ করছি।